আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ডিএনবি ফ্যাকাল্টিতে স্বাগত। আজকে আমরা মৌলিক সংখ্যা সংক্রান্ত আলোচনা করব। মূলত ধনাত্মক সংখ্যা তিন ধরনের হয়: মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং ওয়ান। তো চলো বেশি আলোচনা আমরা মূল আলোচনার দিকে যাই। মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যার স্বাভাবিক গুণনীয়ক দুটি তাকে মৌলিক সংখ্যা বলে। মনে করো একটি সংখ্যা 3, এর গুণনীয়ক কি কি হবে? একেবারে 1, 3, তাই তো? আর কোনো গুণনীয়ক আমরা পাচ্ছি না, কিন্তু এই জন্য আমরা বলতে পারি দেখো এখানে একটা গুণনীয়ক, আরেকটা গুণনীয়ক, দুটো ভিন্ন ভিন্ন গুণনীয়ক আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে 3 মৌলিক সংখ্যা? অবশ্যই পারি, 3 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আবার এখানে দেখো 8, 1 × 8, 2 × 4, তাহলে 1, 2, 4, 8, আমরা 4টা ভিন্ন ভিন্ন গুণনীয়ক পাচ্ছি 8 এর। তাহলে আমরা কি বলবো যে 8 মৌলিক সংখ্যা? না, 8 মৌলিক সংখ্যা নয়। আবার দেখো আরেকটা উদাহরণ 7, 1 × 7, তাহলে দেখো আর কিন্তু যাচ্ছে না, এখানে 2 × 3 করলে 6 হয়ে যাচ্ছে, 4 × 2 করলে 8 হয়ে যাচ্ছে, কিন্তু 7 হচ্ছে না। তাহলে দেখো এখানে দুইটা গুণনীয়ক পাচ্ছি আমরা এখন বলতে পারি যে 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা। এখন তাহলে প্রশ্ন আসতে পারে 1 কেন মৌলিক সংখ্যা নয়? আচ্ছা দেখো 1 এর গুণনীয়ক কি হতে পারে? 1 × 1, মানে এখানে কিন্তু একটা গুণনীয়ক পাচ্ছি আমরা, মানে একই ভিন্ন ভিন্ন না, মানে একই তো একই অঙ্ক, একটা অঙ্ক। এখানে তো দুটো ভিন্ন ভিন্ন অঙ্ক আছে, তো এখানে তো একটা একই অঙ্ক আছে। তাহলে আমরা বলবো যে এক মৌলিক সংখ্যায় তো আছে যে দুটি গুণনীয়ক থাকতে হবে, এর কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। কম হবে না, বেশিও হবে না, বেশি হলে হয়ে যাবে যৌগিক সংখ্যা। 1 কিন্তু তাহলে কিন্তু যৌগিক সংখ্যা তো হচ্ছে না, একের তো হচ্ছে বেশিও হচ্ছে না, কম হয়ে গেছে, বেশি হচ্ছে না, তাহলে মৌলিক এবং যৌগিক কোনোটাই না 1। তাহলে 1 কোন সংখ্যা? এই যে আমাদের যে সংখ্যা, স্বাভাবিক যে সংখ্যা আছে না, তার 3টা ধরন। 1 মৌলিক সংখ্যা, যেটা শিখছি এখন। 2 যৌগিক, আর 3 1। একই কিন্তু একটা আলাদা ধরন, মৌলিক যেমন একটা ধরন, যৌগিক যেমন একটা ধরন, একই কিন্তু আরেকটা আলাদা ধরন, তাই 1 মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, তাই আমাদের জানা প্রয়োজন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি। দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। কেন 2? কারণ 1 মৌলিক সংখ্যা নয়, একের পর কোন সংখ্যা আছে? 2 আছে, 2 তো সবচেয়ে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 2 এর গুণনীয়ক কি? 1 × 2, তাহলে এটা মৌলিক সংখ্যা হচ্ছে, তাহলে 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি? দেখো এইটা 2 টু দি পাওয়ার 82, 5, 8, 9, 9, 3, 3 -1, মানে এই হিসাব নিকাশ করলে আমার সংখ্যাটা, যদি প্রশ্ন আসে যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে আমরা লিখে দিতে পারবো, লিখে দিলে কোনো কাটাকুটি হবে না, এটা হয়ে যাবে। আবার একটা মজার বিষয় হচ্ছে, এখানে কতটি অঙ্ক আছে তোমরা জানো? তাহলে আমি বলে দিই, এখানে আছে 24,08,62,048টি। এখানে এতগুলা অঙ্ক আছে, তাও এর কি গুণনীয়ক কিন্তু 1 × এইটা হচ্ছে, বুঝছো? এতগুলো অঙ্ক হয়েছে, খুবই ইন্টারেস্টিং বিষয় না এটা, যে এতগুলো অঙ্ক হয়েছে তাও এর গুণনীয়ক অনেকগুলো হচ্ছে না কেন? এটা হচ্ছে মৌলিক সংখ্যা, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। চলো পরে আমরা আলোচনাতে বাড়িয়ে যাই যে 1 থেকে 100 পর্যন্ত যদি তোমাকে বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে, তুমি কি বলতে পারবা? মোট 25টি মৌলিক সংখ্যা আছে। দেখো এখন জেনে নাও, 4, 4, 2, 2। আমরা এ দ্বারা কি বুঝাচ্ছি জানো? 4, তার মানে 1 থেকে 10 এর মধ্যে যেগুলো আছে, তার মানে 1 থেকে 10 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে। দেখো আরেকটা 4, মানে 11 থেকে 20 এর মধ্যে আরো 4টা মৌলিক সংখ্যা আছে। 2,
মানে 21 থেকে 30-এর মধ্যে দুইটা মৌলিক সংখ্যা আছে। এভাবে আমরা 2 3 2 2 3 2 1 লিখে বলতে পারবো যে এটার মধ্যে এটা আছে। তোমরা বলতে পারো যে 71 থেকে 80-এর মধ্যে কত আছে। এখানে তোমরা হিসাব নিকাশ করে মানে 1 2 3 4 5 6 7 এখান থেকে দুইটা হতে পারে তো বলতে পারবা। আবার দেখো এটা যোগ করো, 2 আর 1 3 3 আর 3 6 6 আর 2 8 8 আর 2 10 13 15 17 21 25 মোট 25টি আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 25টি। এখন দেখো 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এই প্রশ্নটা আসবে ঠিক একইভাবে। এরপর 101 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। আবার 111 থেকে 120 মৌলিক সংখ্যা কতটি? একটি। আমরা এভাবে লিখতে পারি। লিখে আমরা বলে দিতে পারবো কত, মনে করো এই কোন দশকের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। খুব সহজে দেখো। এখন দেখো 101 থেকে 200 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা আছে কিভাবে বলবো? 4 এর 1 5, 5 আর 2 7, 7 আর 2 9, 11, 12, 12 আর 3 15, 15 আর 1 16, 17, 17 আর 4 21, মোট 21টি মৌলিক সংখ্যা আছে আমাদের। 21টি। আর 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এই যে এখানেও আমরা ঠিক একইভাবে তোমরা হিসাব করতে পারবা যে 201 থেকে 210 মৌলিক সংখ্যা আছে 0টি, একটাও নাই মৌলিক সংখ্যা। 211 থেকে 220 একটা আছে। এভাবে তোমরা বলে দিতে পারবা। তারপর যোগমুখ করে তো বলে দিতে পারবা যে 16টি মৌলিক সংখ্যা আছে মোট। 201 থেকে 300 পর্যন্ত মোট 16টি মৌলিক সংখ্যা আছে। এবার দেখো 301 থেকে 400 পর্যন্ত এতগুলো যোগ করে কত হবে? এতগুলো যোগ করে কিন্তু 17 হবে। 16 যোগ করো। দেখো 2 3 আর 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 11 12, 12 13 14 15 16, মোট 16টা। দেখছো? এখানে ঠিক ওইভাবে তোমরা সিলেক্ট করতে পারবা যে 401 থেকে 410 মোট দুটি মৌলিক সংখ্যা আছে, ঠিক না? এইভাবে তোমরা হিসাব নিকাশ করে বলতে পারবা যে এখানে মোট কতটি আছে। মোট আছে 17টি। চলো আমরা এক নজরে এটা দেখার ব্যবস্থা করে দিই। তোমরা এটা লিখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলা আমরা এখানে একবারে লিখে দিয়েছি যে এক নজরে মৌলিক সংখ্যার অবস্থান। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি এটা বলছি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি এটাও বলছি। 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি এটাও বললাম। 301 থেকে 400 পর্যন্ত মৌলিক সংখ্যা 16টি এটাও বললাম। 401 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 17টি এটাও বলেছি আমরা। এখন দেখো 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা, এইগুলো যোগ করো। এগুলো যোগ করলে তাহলে আমরা বলতে পারবো 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 95টি। যোগ করলে 95 আসবে। আবার 501 থেকে 1000 পর্যন্ত আছে 73টি। তাহলে এই দুটো যোগ করলে আমরা বলতে পারবো যে 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 168টি। খুবই মজা না? এইভাবেই তোমরা মৌলিক সংখ্যাগুলো মনে রাখবে যে পূর্ববর্তী যে এই কোডগুলো, এই নাম্বারগুলো তোমরা মনে রাখলেই মৌলিক সংখ্যা কোথায় কোথায় কি আছে। মূলত তোমাদের প্রয়োজন বেশি হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা খুব ভালো করে মুখস্থ করে রাখবা যে এখান থেকে বেশি প্রশ্ন আসে। তবুও তোমরা যদি বেশি মুখস্থ করতে চাও একসাথ থেকে এগুলো মুখস্থ করে রাখা ভালো। চলো, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ক্লাসটি